জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি। ড্রেনের পানি দিয়ে 14 বার হাত পা ধুইলেও একবারের ওযুর সমান হবে না। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কেউ একটা আইন রচনা করতে পারেনি। ভালো কর্মের ভালো ফল হবে, খারাপ কর্মের খারাপ ফল হবে। সুতরাং আমরা যখন বারবার জেলে যাই, এটা বড় সৌভাগ্য। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপনি কি চিকিৎসা কাজ করতে পারেন? আমি পারি, জেলে গেলে পারি, বাইরে থাকলে পারি না। এই সময়ে পাই না, আর আমার প্রয়োজন হয় না, কারণ আমার থেকে আরো অনেক স্কিল পার্সোনালিটি সমাজে রয়ে গেছেন সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু জেলে গেলে সেই আমার মানের লোক নাই সেখানে। মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয়, যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারে। আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি। শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো, দরকার নাই। আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে। সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল, এই জন্য 5 বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে। আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথেয়তা আমরা ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি আপনাকে আমরা ছাড়বো না, থাকেন আমাদের সাথে থাকেন। অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে, আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। তবে এটা ঠিক, ড্রেনের পানি দিয়ে 14 বার হাত পা ধুইলেও একবারের ওযুর সমান হবে না। পানিটা অবশ্যই পবিত্র হতে হবে। এই জন্য সঠিক রাস্তায় হাঁটতে হবে। সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে, বেঠিক রাস্তায় হাসলে কখনো আসবে না। আমি হজ করতে যাব, মস্কোর প্লেনে উঠলে তো আমার মক্কা যাওয়া হবে না, আমাকে জেদ্দা অথবা মদিনার প্লেন ধরতে হবে, হজে যেতে হবে। আমরা মনে করি, বিশ্বাস করি, স্রষ্টা তার সকল সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখেন। সেই স্রষ্টার পক্ষ থেকে মানব জাতির জন্য ভালোবাসার উপহার হিসাবে যে বিধান এসেছে তার নাম ইসলাম। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য। এই ইসলাম বেস্ট সলিউশন। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কেউ একটা আইন রচনা করতে পারেনি। আমরা বলি যে আমাদের মাদার ল হচ্ছে ইংলিশ ল। ইটস আনট্রু। আমাদের মাদার ল হচ্ছে ডিভাইন ল। যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহর দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে। এই জন্য বিদ্যমান আইনের সাথে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায়। যেই জায়গায় সংঘর্ষ বুঝতে হবে, কোরআনিক ল উইল প্রিভেইল, এবং বাকি যেটা সেটা প্রিভেইল করবে না। আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মওকুফও করতে পারেন, টোটালি মওকুফ করতে পারেন, তার সেই এখতিয়ার আছে। সেই এখতিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারপিট্রেটর যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয়, তাহলে এইটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে, নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি।